এই রাজীব গান্ধীর স্মৃতিতে যে আজকে কম্বল বিতরণ এবং রাজীব গান্ধী বলবেন? আমি এটাই বলবো, আমি ফিল্ম অ্যাক্টর অ্যাসোসিয়েশন হিসেবে এটাই বলবো যে রাজীব গান্ধী সোসাইটির তরফ থেকে যে কম্বল বিতরণ অনুষ্ঠান হচ্ছে সুস্থদের জন্য, এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। এখানে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং ম্যাডাম উপস্থিত রয়েছেন এবং এই এতদ অঞ্চলের প্রতিটা মানুষ রয়েছেন এবং রাজীব শর্মা, যার জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে, তাকে আমি সবচেয়ে সাধুবাদ জানাই। রাজীব শর্মা এটা নিয়ে 4 বার এই কম্বল বিতরণ করলেন। এরপরেও ওনার বড় বড় অনুষ্ঠান রয়েছে এবং উনি সারা বছর ধরে কোনো না কোনো অনুষ্ঠানে উনি ব্যস্ত থাকেন এবং এই রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি সবসময় 24x7 কাজ করে চলেছেন। আমার সঙ্গে রয়েছে খাতারনাক মন্দিরের অ্যাক্টর সমীর খান এবং প্রডিউসার আছেন নূর আলম এবং আমার সঙ্গে রয়েছে জল্লাদ দ্য ওয়ারিয়র যে ফিল্ম, সেই ফিল্মে শাহিদ খান এবং আমি নিজে একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছি এবং আমিও এখানে ইনভাইটেড এবং সেই জন্য আমি বলবো আপনারা সবাই এই যে কম্বল বিতরণ অনুষ্ঠান, এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সঙ্গে সবাইকে আমি থাকতে বলছি এবং ভালো কাজের সঙ্গে সবাই থাকুক এবং মানুষের পাশে, মানুষের সাথে যেন সবসময় আমরা থাকতে পারি এবং দুস্থ মানুষের পাশে যেন থাকতে পারি, যারা অসহায়, যাদের মাথার ওপর ছাদ নেই, যাদের খাওয়ার ব্যবস্থা নেই, যাদের গায়ে শীতবস্ত্র নেই, তাদের জন্য যেন আমরা প্রতিনিয়ত কাজ করে যেতে পারি, এটাই আমাদের কাম্য। এবং রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি, রাজীব গান্ধী নামের উপলক্ষে সেই নাম নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি আগামী দিনগুলোতে, এই বলে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই বলে আমার বক্তব্য। ম্যাডাম नमस्कार। सबसे पहले तो मैं गांधी जी को प्रणाम करता हूँ कि उन्होंने बहुत बड़ा बलिदान दिया देश के लिए। और दूसरा, मैं यहाँ के ऑर्गेनाइज़र को बहुत धन्यवाद देना चाहता हूँ क्योंकि उन्होंने वो काम किया जो बहुत ज़रूरी है, क्योंकि जो ज़िंदगी खुद के लिए जिया तो फिर क्या जिया, दूसरों के लिए जीना चाहिए। तो ये लोग प्रतीक है उस बात का कि ये लोग दूसरे के लिए ज़िंदगी जीते। और मैं हूँ फिल्म एक्टर मोहम्मद समीर खान। मेरी लास्ट पिक्चर खतरनाक मंजिल, जो कि 29 नवंबर 2024 में रिलीज़ हुई थी, जस्ट 1 महीना पहले, और काफ़ी अच्छी चली। यूट्यूब पे हमारा फिल्म तो अवेलेबल नहीं है क्योंकि ये OTT के लिए है, और फिल्म का गाना भी बहुत हिट हुआ। इट्स हिंदी फिल्म है, इट्स हॉरर फिल्म के ऊपर था ये, और फिल्म का प्रोड्यूसर भी मैं हूँ, राइटर, डायरेक्शन और हीरो, बाकी और भी बहुत कलाकार थे फिल्म में। तो मैं यहाँ राजीव भाई ने मुझे बुलाया, उनसे मेरा ईस्टर्न इंडिया मोशन पिक्चर एसोसिएशन से मुलाकात हुआ था। मेरा पिक्चर का ट्रेलर लॉन्च करने उन्होंने बोला उनके लिए आया, सामाजिक कार्य मौका दिया गया। इस तरह का मंच में हम लोगों को भी आना चाहिए और बहुत लोगों को जुड़ना चाहिए सामाजिक कार्य के लिए। मैं आप तमाम लोगों को धन्यवाद कहता हूँ। थैंक यू। মোটামুটি কত লোককে দেওয়া চলছে? অনেক ज़्यादा লোককে হয়ে গেছে। এটা 5 রাউন্ড 4 রাউন্ড আগে भी হয়ে গেছে, আর সব দিকে এত লেট হয়েছে। আপনার এই রাজীব গান্ধীর প্রয়াসে একটা চমকপ্রদ জিনিস থেকে প্রত্যেক বছর একটা দিন নিয়ে আসেন আপনি। না না, প্রত্যেকবার নতুন। আমি তো চাইছি কি পূজাজি সবসময় আসুন, না পারমানেন্ট। আমি যাকে কাউকে শিল্পী হিসাবে আর হিসাবে যা মানুষ কাজ করছে, তো আমি ওনাকে নিয়ে চাই কি সব একসঙ্গে মিলিয়ে আমরা কাজ করে একটু ভালো আছে। কথাটা বললেন, মানুষ কম্বল পেলেন, পাশাপাশি আজকে কারা কারা গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন? না আজকে কম্বল বিতরণের সময় আমাদের কাউন্সিলর, বাজারের যা ব্যাপারী, তারপরে আমাদের ম্যাডাম যে অনেক পুরনো সিনিয়র অ্যাক্ট্রেসও আছেন, তারপরে উনি আগেও প্রোগ্রামে এসেছিলেন। আর একটা আমি অনেক ভালো লেগেছে, আগে বাড়াই দিয়ে আমরা প্রোগ্রাম করব, তো প্রয়াস রাজীব দুটো মিলিয়ে একসঙ্গে করব। একদম চাই, আমরা তো চাই কি নতুন বলে কিছু নেই। ম্যাডাম অনেক বছর দিকে আমার ডেলি গুড মর্নিং আর ডেলি আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকে। তো আমি চাইছি আগে বা যা কিছু আমি প্রোগ্রামটা করব এখানে, তো এই প্রোগ্রামে আগে প্রয়াস থাকবে, তারপরে রাজীব।
না না একদম আরে কত মানুষ কম্বল কত পেয়ে আছে, কত মানুষ? এখানে কোন ইয়ার হলো কত বছর মোটামুটি আমার মনে হয় 26-27 বছর হয়ে গেছে। 27তম কত কম্বল বিতরণ করলেন আজকে? মোটামুটি আমাদের একটা 5 রাউন্ডটা হয়েছে, 4 রাউন্ড আমরা করে দিই কলকাতা বিভিন্ন এলাকায় নাইটে। টার্গেট কতজনকে দেওয়ার ইচ্ছা আছে? আজকে মোটামুটি আমি যা ভাবি ওই 400-750 আশেপাশের মধ্যে হবে, বললেন তো। তো আমরা চেষ্টা করি মানুষ সঙ্গে যা যত দরকার হয় বা কেউ যেরকম সবারকে নিয়ে। আর তারপরে আমরা শিখেছি ম্যাডামকে নিয়ে যখন মন করে যত ইউনিক গাঁও এলাকায় মন করে ওরা দেয়। অনেক লোক তো কীরকম দেয় আমরা জানি না, লেকিন এটা দেখেছি। আমার ইচ্ছা ছিল কেনারকে নিয়ে আবার একটা গাঁও একটা প্রোগ্রাম। না উনি আমাকে ফোন করে ওটাই বলেছে যে আপনার আগের বার দেখলাম সাইকেলে করে আপনি বিভিন্ন গ্রামে গিয়ে মানুষজনকে কম্বল দিচ্ছিলেন আর কি। আমার যেহেতু ইনস্টাগ্রাম ফেসবুক প্রোফাইল আছে সুচন্দ্র বানিয়া প্রয়াসে, তো আমি বললাম এবছর আমি কুম্ভয়ে যাচ্ছি, কুম্ভয়ে আমি এই স্পেশালটা করব। তো উনি বললেন যে ঠিক আছে তাহলে আপনি এখানেও আসুন। আমি বললাম ঠিক আছে। লেকিন এটা আমি বলতে চাই না, আগেবার দিকে আপনারা জানেন, দাদা সব জানে, আমরা যা কথা বলি ওটাই কাজ করি। হ্যাঁ, যখন আমি কর্মই ধর্ম। যা বলেছি ওটাই করব। থ্যাংক একদম প্রয়াসকে নিয়ে রাজীব সঙ্গে একটা বড় লেভেলে কাজ করবো। এরপরে আমার দেবাশিসকে বলবো একটু বলবার জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা একটা পয়সার কাজ করবো কিন্তু একদম নিশ্চয়ই। আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার ছোট ভাই রাজীব শর্মা প্রেসিডেন্ট, উনি সারা বছর ধরে মানুষের পাশে থাকার জন্য, মানুষের সাথে কাজ করার জন্য এই মুহূর্তে কিছুক্ষণ আগে মঞ্চ থেকে বলে গেলেন অশোক ঝা, সমাজে বেঁচে থাকতে গেলে বেঁচে থাকার মতো বেঁচে থাকতে গেলে মানুষের সাথে সব সময় থাকতে গেলে রাজু ভাইয়ের মতো লোক। আপনার নামটা? যারা সব সময় মানুষের জন্য কাজ করে তাদের কোনোদিনও লোক ভুলবে না। সেই 27 রকম ইয়ার্স একটা লোক রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির রাজু ভাইয়া। রাজু ভাই আজকের এই বিশেষ মুহূর্তে পাশে পেয়েছে প্রয়াসের সুচন্দ্রা ভাইনিয়াকে। তার একটা প্রয়াস অনেক ছোট, সবে শুরু হ্যাঁ ওই হয়েছে। তো তো আমি পেয়েছে লকডাউনে চালু করেছে। পেয়েছে প্রয়াসকে প্রয়াস পেয়েছে সবে পাশে 4-5 বছর। এবং সুন্দর একটা বক্তব্য বললেন রাজু ভাই যে প্রয়াসকে সামনে নিয়ে আরো বড় করে কর্মসূচি আমরা পালন করব। কথা মানে 4টে ফেস, এর মধ্যে 3টে ফেস অলরেডি হয়ে গেছে। আজকে এখানে 4th ফেসের কম্বলদান হলো। এই কম্বলদান থেকে উনি বললেন কত লোক। আর আরেকটা কথা আমরা মঞ্চ থেকে বলেছি, আমরা এই বছরটা এই মঞ্চ থেকে কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন ভারতবর্ষের উদার অর্থনীতির যিনি জনক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, যার সুফল আমরা ভোগ করছি। আজকে 5 নম্বর ইকোনমিতে ভারতবর্ষ বিলং করছে এবং সামরিকভাবে ভারতবর্ষ অনেকটা এগিয়ে দেওয়ার মূলে যিনি সেই সময় থেকে মিশ্র অর্থনীতি থেকে উদার অর্থনীতির জনক হয়েছিল, সেই মনমোহন সিংকে আমাদের মঞ্চ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। চলে গেছে একটা মানুষ, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, দাদার সাথে যখন কাজ করবেন তার মতো একটা মানুষ একটা সময় ফাইন্যান্সে হিউজ লস, এই হিউজ লস আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না। আশা করি এই পথে এগিয়ে ভারতবর্ষ একদিন যে আমাদের কবিগুরুর কথায় ভারত আবার দাদা একটা সময় অর্থনীতিতে খুব ভাটা পড়েছিল, সেই সময় মনমোহন সিং, এই সময় মিশ্র অর্থনীতি ভারতবর্ষের বুকে চলছিল, মিশ্র অর্থনীতি থেকে উদার অর্থনীতিতে যাওয়ার চেষ্টা করছে। সেই সময় অত্যন্ত সাহসিকতার সাথে মনমোহন সিং পদক্ষেপ করেছিলেন। আজকে তার এই পদক্ষেপ করেছিলেন বলে আমরা ভারতবর্ষে সেই সুফল। তারপরে আবার কবিগুরু গুরুদেবের কথায় ফিরে আসি, তিনি বলেছিলেন ভারত আবার জগৎ সবাই সৃষ্টি আছে। সেই দিনের অপেক্ষা আমরা আছি। আমরা মনে হচ্ছে সেই দিন আর খুব দূরে নেই। আমরা রাজীব গান্ধী মন্ত্রে দীক্ষিত, রাজীব গান্ধীর জন্যই আমরা যে রিলায়েন্সের যে স্লোগান করলো দুনিয়া মুঠি, সত্যি আমরা করলো দুনিয়া মুঠি করতে পেরেছি। তারই
স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আজকে ভারতবর্ষে ঢুকে। আমরা খুব আনন্দিত, তার প্রতি আন্তরিক শ্রদ্ধা, এবং রাজীব শর্মার প্রতি আন্তরিক শ্রদ্ধা, সুচন্দ্র ভাইনিয়ার জন্য ফ্যান্টাস্টিক, এবার হয়ে গেছে। একদম পুরো এই কম্বল বিতরণ পাশাপাশি রাজীবদার এই উদ্যোগ কি বলবেন? এই উদ্যোগটা নিয়ে খুবই ভালো লাগছে। আর সেটাতে আমি যে এখানে আসতে পেরেছি রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটিতে, আজকে আমি কম্বল ডিস্ট্রিবিউশন করতে পেরেছি, ওটার জন্য আমার নিজেকে সৌভাগ্য বলে মনে হচ্ছে, গর্বিত বলেও মনে হচ্ছে। এটা একটা মানে খুব ভালো একটা সমাজসেবামূলক কাজ। সোসাইটি রাজীব শর্মা সেই যে অ্যারেঞ্জমেন্টটা করেছে, এটা খুব ভালো। মানে এটা করা উচিত, সবার জন্য ভাবা উচিত। আর আমার নিজেকে খুব মানে গর্বিত ফিল হচ্ছে যে আমি এইখানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আর রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটিতে আমি আগেও এসেছিলাম, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম আসা। খুব ভালো, রাজীব দাদা খুবই ভালো। দাদা, ম্যাডাম, আপনারা তো একটা এই ধরনের কাজকে আপনারা কি চোখে দেখেন? মোটামুটি তো আপনারাও করতে থাকেন মনে হয় অনেক সময় এই ধরনের কাজ, কিন্তু এই ধরনের সমাজসেবামূলক হ্যাঁ, কাজ এই ধরনের কাজ করতে গেলে নিজেকে ভাগ্যবতী বলে মনে করছি। আমি এই ধরনের কাজ করতে পেরে আমি সৌভাগ্য বলে মনে করছি। আর সবার ভাগ্যে হয় না, আজকে আমার ভাগ্যে জুটেছে। আমি তোমারটাও নিয়ে নাও। সাউন্ডটা বল পাড়া। হ্যাঁ, জোরে 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 অনেক আগে, হ্যাঁ, একটু জোরে দিদি। প্রথম বছর আমাকে দেখেছি, খুবই খুবই সৌভাগ্য। সবার কাছে চাইছি, আমার খুবই ভালো লাগছে। প্রত্যেক বছর আসতে পারি। আপনার নামটা? এই যে